এই প্রথম চিকেন স্টেক বানালাম, আর সাথে ছিল কোকোনা নুডলস। তো কোকোনা নুডলস তো আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ, ওর জন্য সবজি দিয়ে রান্না করেছি, আর মেয়েদের জন্য করেছি চিকেন স্টেক। তো কেমন হয়েছে ভিডিওটা দেখে আসুন, আমি এখান থেকে নাস্তাটা সেরে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই মিষ্টির ভিডিওটা ছিল গতকালকের সন্ধ্যায়, খেতে ইচ্ছে করছিল সন্দেশ আর মনসুর। তো জামাইকে বললাম, ও গিয়ে নিয়ে আসলো, অল্প করেই এনেছে, যেহেতু আমিই খাবো আর কেউ খাবে না, মিষ্টি কেউ পছন্দ করে না আমার বাসায়। তো এই তো আনার সাথে সাথে খেতে বসে পড়লাম। তো খাচ্ছিলাম আর আমার জামাইয়ের সাথে কথা বলছিলাম। আর এখানে লাড্ডু নিয়ে এসেছে, ওর লাড্ডুটা নাকি খুব ভালো লেগেছে দেখে তো নিয়ে আসছে, কারণ লাড্ডুটা আবার আমার মেয়েরা পছন্দ করে, তো ওদের জন্য নিয়ে আসছে। ওরাও মিষ্টি তেমন পছন্দ করে না, এই জন্য অল্প করে নিয়ে এসেছে। তো এই হচ্ছে মূল ভিডিও। আজকে সকাল নাস্তা দিয়ে শুরু করলাম। তো এই নাস্তায় রুটি বানিয়ে নিলাম জামাইয়ের জন্য, আর আমাদের জন্য পরোটা বানিয়েছি। তো ওই যে মিষ্টি আনিয়েছি, মিষ্টির সাথে আমার তো বুন্দিয়া খেতে ইচ্ছে করছিল অনেক, তো বুন্দিয়া নিয়ে এসেছে। বুন্দিয়া দিয়ে পরোটা দিয়ে খাবো, আমার জামাইও খাবে, আমিও খাবো, আর মেয়েদের জন্য ডিম ভাজা পরোটা, আর সাথে তো চা আছেই। তো সকালে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে থাকি, কারণ ভারী নাস্তা আমরা কেউই খেতে পছন্দ করি না। তো এই তো আমি পরোটাগুলো বানাচ্ছিলাম, রুটি বানানো হয়ে গেছে। আর এখানে একটা ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আমি খালি পেটে সবসময় পেঁপেটা খেয়ে থাকি। তো আমি ভেবেছিলাম পেঁপেটা কালকে নিয়ে এসেছিল, পেঁপেটা মনে করেছি শক্ত, তাই আর কাটিনি। তো এখানে আমার জামাই তো ঘুম থেকে উঠেই কাঁচা বুট আর পেঁপে আগে খায়, তো পরে দেখা গেল যে বুট খেয়ে ফেলেছে, পরে আমাকে বলছে পেঁপেটা কেটে দেওয়ার জন্য। আর এখানে নাস্তা বানাতে বানাতে বারান্দায় জানালা দিয়ে দেখলাম প্রচুর প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছিল। তো আজকে 2-3 দিন ধরেই তো বৃষ্টিটা হচ্ছে, আলহামদুলিল্লাহ যে গরমটা একটু কমে গেছে, তো ভালো লাগছিল। আবার সারাদিন বৃষ্টি হলে কিন্তু একটু খারাপও লাগে, কারণ রাস্তাঘাটে অনেকে চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, চলে আসলাম নাস্তায়। এখান দিয়ে তো ডিম ভাজা হয়ে যাচ্ছে আমার, আর পরোটা হয়ে গেছে। তো ডিম ভাজা দিয়ে মেয়েদেরকে পরোটা দিয়ে দিব, আর আমার জন্য লাস্টে পরোটা বানিয়ে নিব, একটু লাল লাল করে ভেজে নিব, সেটা আমি বুন্দিয়া দিয়ে খাবো। এই হচ্ছে আমার সকালের নাস্তা। তো এই তো মেয়েদের নাস্তা দিয়ে দিলাম, আর আমি এখান দিয়ে আমার জন্য পরোটা ভাজছি, আর সাথে রান্নাঘরটা সাথে সাথে ক্লিন করে নিচ্ছি, কারণ পিঁপড়ার এত বেশি জ্বালা ভালো লাগে না। তো এখান দিয়ে সাথে সাথে না ক্লিন করলে দেখা যায় যে নাস্তা বানানো আটার যে একটা শক্ত হয়ে বসে যায়, তাই সাথে সাথে ক্লিন করে নেই, আর পিঁপড়াও উঠে যায়, তাই আর কি সাথে সাথে। আর এখান দিয়ে চাও কিন্তু আমার রেডি। আর এই তো আমার জন্য পরোটাটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আমার তো এরকম গরম গরম ক্রিস্পি পরোটা খেতেই বেশি ভালো লাগে। তো এখান দিয়ে নাস্তা খেতে খেতে দিনে এমনি দেরি হয়ে গেল, 11:30 বেজে গিয়েছে, 12টা বেজে যাচ্ছে। তো রান্না বান্না নিয়ে অনেক বেশি টেনশন কাজ করছিল, কী রান্না করব ভালো লাগছে না। তো এখান দিয়েই তো পরে দিয়ে পেঁপেটা নিয়ে আসলাম, মানে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আমার জামাই বলছে পেঁপে কাটার জন্য, তো ওর জন্য পেঁপে কেটেছি, আর আমিও খেয়েছি, যদিও নাস্তাটা আগেই খেয়ে ফেলেছি। আর পেঁপে তো সবসময় খালি পেটেই খাওয়ার অভ্যাস, তারপরও আজকে নাস্তা খেয়ে তারপর পেঁপে খেয়ে নিলাম জামাই বউ দুজন মিলে। তো এখানে অর্ধেকটা পেঁপেটা কিন্তু মোটামুটি বেশ বড় ছিল, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিব। এখানে দুজন মিলে পেঁপেটা খেয়ে তারপর আমি আমার দুপুরের জন্য রান্নাবান্নার চিন্তা করছিলাম কি রান্না করব। তো কালকে তো ভিডিওটা দিয়েছিলাম, ওখানে দেখেছেন আপনারা, আমি কিন্তু আমার ভাইয়ের বউকে বলেছিলাম খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আর ও কিন্তু আমাকে খিচুড়ি রান্না করে খাইয়ে দিয়েছে। তো আজকে বৃষ্টি, আমার জামাই সকাল থেকে বলছিল খিচুড়ির কথা, তো মেয়েরা খেতে ইচ্ছে করছে না, মেয়েরা বলছে ভাত খাবে, আমিও বলছি সবাই যা খাবে আমি তাই খাবো। তো ঠিক আছে, কালকে যেহেতু খিচুড়ি খেয়েছি, পরে চিন্তা করলাম যে না, আজকে ভাতই রান্না করি। তো এখান দিয়ে জামাইকে বললাম, ফ্রিজে কিন্তু মাছ মাংস সব কিছুই আছে, কিন্তু ওই যে গাল চাপা খেতে ইচ্ছে করছিল, তো গরুর গাল চাপা এখন ওকে আনতে পাঠিয়ে দিলাম বাজারে, আর এখান দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে কিন্তু বৃষ্টিও পড়ছে, আর চিন্তা করছিলাম কি রান্না করব। এর মধ্যেই জামাইকে পাঠিয়ে দিলাম বাজারে। তো তো বাজারে চলে গেছে, গাল চাপা নিয়ে আসছে, আর সাথে কিছু সালাতের আইটেম আর কিছু সবজি নিয়ে এসেছে। তো এখান দিয়ে তো চাটা খেয়ে আমি আমার রান্নার কাজে চলে যাব। এই হচ্ছে আমার আজকের সারা দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে যেহেতু আমি ব্লগ ভিডিও করে থাকি, তাই সকাল থেকে শুরু করে সারাদিন যে আজকে কাজগুলো করেছি সেগুলো শেয়ার করলাম। এখানে আমি স্টেক তৈরি করব, তো স্টেকের জন্য এই ফার্স্ট টাইম আমি স্টেক তৈরি করছি, এর জন্য আমি ব্রেস্ট পিস নিয়েছি। ব্রেস্টের যে একদম হাড় ছাড়া যে পিসটা, হাড়গুলো ছাড়িয়ে সেই পিসটাকেই নিয়েছি। এটা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, কেটে একটু ওই যে
কাঠের যে এই জিনিসটা বোধহয় সবার বাসায় আছে, এটা দিয়ে যে অনেক কিছু ছেঁচে একটু গুঁড়ো করে নেয়। তো আমি কিন্তু এটা দিয়ে একটু ছেঁচে নিচ্ছি, তো তেমন একটা ভালো হচ্ছিল না। পরে আমি কাটা দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, ওর সঙ্গে যেন মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হয়, তাই একটু কাঁটা চামচ দিয়েও করেছি। তো এখান দিয়ে মোটামুটি হয়ে গেছে, যেহেতু চিকেন কিন্তু কিছুক্ষণ বাড়ি দিলেই কিন্তু হয়ে যায় নরম। তো এই তো অনেকটাই হয়ে গেছে, আর এখান দিয়ে লাস্টে একটু কাঁটা চামচ দিয়ে করেছি। এর মধ্যে এখন আমি মশলাই দিয়ে দিব আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ, লেবুর রস। এই ছিল। তো এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব। আর এটা কিন্তু হয়ে থাকে সাধারণত বাটারে ভেজে থাকে। তো আমি কিন্তু আজকে বাটারে না, আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেলে ভাজবো। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি যে বাসায় গরম মশলা তৈরি করেছিলাম, সেই গরম মশলাটা আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করেছি, যেহেতু গরম মশলাটা আমার স্পাইসি। তো এখানে অল্প পরিমাণে দিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচ, সেগুলোও দিয়েছি। তো এখন আমি ম্যারিনেট করে দুপুরবেলা ম্যারিনেটটা করে রাখছিলাম। আমি এটা করব সন্ধ্যায়। ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখা যায় ততটাই কিন্তু খেতে ভালো লাগে, একটা জুসি হয়। আর আমি এখানে লেবুর পরিমাণটা মানে এক টুকরো নিয়েছিলাম একটা ব্রেস্ট পিসের জন্য। তো লেবুর মধ্যে প্রচণ্ড রস ছিল, তাই আর কি একটু ভালোই রস ছিল আর কি, একটু টকটক হয়ে গেছে। যদিও খেতে অতটা খারাপ লাগেনি, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো তেমন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখন আমার সব কিছু মিক্সড করা হয়ে গেছে, আমি এটা ফ্রিজে রেখে দিব। সেই সন্ধ্যার দিকে বের করে এটা ভাজবো। আর এখন আমি রান্নার প্রিপারেশনে চলে যাব। তো আমার জামাই তো বাজারে গিয়েছে বলেছিলাম, এখন বাজার থেকে কী নিয়ে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, ভাত হতে থাক। আর সাথে আমি ডালটাও ভিজিয়ে দিয়েছি। ডাল যদিও শেষ হয়ে গিয়েছিল, তো ডালও নিয়ে এসেছে। আর এখানেই তো দেখেন আমার বাসায় কয়েকদিন ধরে পানির যে আমাদের এলাকায় সমস্যা চলছে, সেটা একটু দেখালাম যে কি পরিমাণ যন্ত্রণায় আছি আমি। তো এখানেই তো আমার জামাই চলে এসেছে। এখানে পেঁপে, গাজর, বরবটি, তারপরে শসা, টমেটো, ধনেপাতা, তারপরে তো এগুলো নিয়ে এসেছে। আর সাথে নিয়ে এসেছে গুঁড়ো দুধ, তারপর বুট, ও যেহেতু কাঁচা বুট খায়, কাঁচা বুট। তারপরে আমার ডাল শেষ হয়ে গিয়েছিল, ডাল নিয়ে এসেছে। আর এই তো এখন আমি সালাদ করব। রান্নাটা এখান দিয়ে একদিক দিয়ে বসিয়ে দিচ্ছি, যেহেতু গাল চাপাটা রান্নাবান্না কি আর দেখাবো, প্রতিদিনই দেখাই। মাংস তো যেভাবে রান্না করে সেভাবেই আমি জিব্বাটাকে, গরুর জিব্বা যেহেতু এনেছে, এটাকে আমি একদম সেদ্ধ করে কুটে পরিষ্কার করে ছোট ছোট করে একদম সাইজ করে নিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, গরম মশলা, আদা রসুন বাটা, আর তো দারচিনি, এলাচি যা দিতে হয় সেগুলোই, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়েই রান্নাটা করে ফেলবো। আর এখানে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, যেহেতু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচামরিচ আমি অর্ধেকটা করে দিয়ে দিয়েছি, মানে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছি, আর সাথে অর্ধেকটা টমেটো এখানে কুচি করে দিয়েছি। তো এভাবে খেতে ভালোই লাগে, মাঝে মাঝে একটু ডিফারেন্ট করে চেষ্টা করি, তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এর সঙ্গে কিছুটা আলু অ্যাড করেছি, যেহেতু আমার বাসায় আলু খেতে সবাই মোটামুটি পছন্দ করে, মানে এই বিফ খাবারগুলোর সাথে আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে কিছুটা আলু অ্যাড করেছি। তো এখন এটা মশলাটা কষিয়ে এগুলো দিয়ে দিলাম, মানে গালচাপা, জিব্বা, এগুলো দিয়ে দিলাম। এগুলো হতে থাক, আমি এখান দিয়ে সালাতের আইটেমটা রেডি করে নিব। আর এখান দিয়ে পানি না থাকলে যা হয়, পানি না থাকলে তো অনেক কাজ থাকে, আর সবই পানির কাজ। কিছুক্ষণ বসে থাকি পানির জন্য, আর কিছুক্ষণ কাজ করি। আর এখানে টমেটো, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা আর জিরার গুঁড়োটাও এখন দিয়ে দিব, যেহেতু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব, দিয়ে এটা হতে থাক। আর এখান দিয়ে আমি আমার অন্য কাজগুলো সেরে নিব। তো আমার কিন্তু ডাল ভাত হয়ে গেছে অলরেডি, আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এই তো কিছু পরপর উঠে একটু নাড়াচাড়া করছিলাম আর কি, রান্নাটা দেখছিলাম কি অবস্থা। তো ভালো করে একদম আলু সহ একবারেই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে কিছুক্ষণ পরপর একটু পানি অ্যাড করে দিব, তেল যেহেতু উঠে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো পানির তো আমার সমস্যা, তাই এখানে কিছু পানি রান্নার জন্য রেখেছিলাম, ওখান থেকে আমি পানিগুলো দিচ্ছিলাম। এখনও আমার অনেক কাজ পড়ে আছে। আজকে দুদিন ধরে পানির সমস্যাটা একটু বেশি, আমাদের টাঙ্কিতে নাকি পানি জমা হচ্ছে না। জানি না এই সমস্যা থেকে কবে মানে টেনশন ফ্রি হব। আর এখানেই তো সালাদ রেডি করছি। তো আমার জামাই আবার এখানেই তো
বিটরুট আর গাজর দিয়ে গেছে, এগুলো দেওয়ার জন্য সালাতের মধ্যে। আর এখান দিয়ে তো টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো আমি নিয়ে নিলাম। তো নিয়ে এখন আমি সালাডটা রেডি করব। আর বিফ টিফের সাথে সালাদ খেতে তো অনেক বেশি ভালো লাগে, আর এটা খাওয়া উচিত সবার। এখান দিয়ে তো উঠে উঠে একটু পরপর রান্নাটা মানে তরকারিটা দেখছিলাম কী অবস্থা। তো এখানে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন চলে আসলাম সন্ধ্যায়। আমি এখানে চিকেন স্টেকটা করব আর সাথে নুডলস রান্না করব। নুডলসের জন্য গাজর, বটবটি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর একটু নুডলসটা সেদ্ধ দিয়ে দিলাম, তার সঙ্গে একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এই কোকোলা নুডলসটা আমার এখন বেশি বিরক্ত লাগে যে এটা অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেও দেখা যায় একটু বেশিই নরম হয়ে যায়। এখন আমার কাছে বেশি ভালো লাগে স্প্যাগেটিটা খেতে ভালোই লাগে। আমার মেয়েরা তো এই নুডলসটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার জামাই অনেক বেশি পছন্দ করে, ওর জন্যই রান্না করা। তো এখানেই তো আমি ফার্স্টে নুডলসটা রান্না করে নিচ্ছি, দেন আমি চিকেন স্টেকটা করব। তো চিকেন স্টেকের তো সব কিছু রেডিই আছে, জাস্ট আমি একটু তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিব। সরিষার তেলেই আমি আজকে ভাজবো। আর নুডলসের মধ্যে এখানে সবজিগুলো একটু ভেজে নিয়েছি। মানে সবজি থেকে তো পানি ছেড়ে দেয়, তো পানিটা ছেড়ে একটু যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে আমি লবণ, চিলি ফ্লেক্স আর কি বলে গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমটা অ্যাড করে দিলাম। এখন ডিমটাকে একদম ভালো করে ভেঙে আমি নুডলসগুলো যেহেতু সেদ্ধ করাই দিয়ে দিব। আর এই তো নুডলসের সাথে যে একটা মশলা থাকে সেটাও এখানে দিয়ে দিলাম। এই তো নুডলস রান্না শেষ, এখন আমি চিকেন স্টেকটা করে নিব। তো সন্ধ্যায় আজকে এই নাস্তাই ছিল আমাদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে, আর পাশেই থাকবেন। আর যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকনটি সেটি একটু বাজিয়ে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। তো রান্নাবান্না তো সবসময় করে থাকি, এগুলোই ভিডিও দেখাই আপনাদের সাথে। আজকে আমি সকাল থেকে নিয়ে সারা দিনের ভিডিওটাই শেয়ার করলাম। তো কিছুক্ষণ পর পর আমার বসে থাকতে হয়, পানি থাকে না এজন্য। তো এখন আমি চিকেন স্টেক দিয়ে দিব। এই তো নুডলসটা নামিয়ে ফেললাম। এর মধ্যে আমার যেহেতু এটা ম্যারিনেট করা ছিল অনেক টাইম নিয়ে, তো এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এর মধ্যেই আমি চিকেন স্টেকটা দিয়ে দিলাম। এখন একটু এপিট উপিট করে এটা ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না, 5-6 মিনিটের একটু ভালো করে ভেজে নিলে হয়ে যাবে। যেহেতু এটা অনেক সময় নিয়ে ম্যারিনেট করা ছিল, তো চিকেন কিন্তু এতটা সময় লাগে না, মোটামুটি অনেকখানি যেহেতু ম্যারিনেট করা হয়েছে অনেক সময় নিয়ে, তাই এটা অনেকখানি জুসি হয়ে গেছে আর ভাজতেও সময় লাগে না। বিফটাতে একটু সময় লাগে, তাই বিফটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে আঁচটাকে কমিয়ে ভাজতে হবে যেন ভিতরে এবং বাইরে দুই পাশেই কুক হয়ে যায়। তো এই তো আমার আজকের সারাদিনের ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছিল সারাদিনের কর্মব্যস্ততা। সন্ধ্যার পরে একটু ফ্রি হয়ে গিয়েছিলাম বাবার বাসায়, বাবার জন্য একটু তরকারি নিয়ে গিয়েছিলাম, দিয়ে আসলাম। তা আমার আব্বার তো দুপুরে ভাত খায় আর রাতে ভাত খায় না, পরোটা খেতে পছন্দ করে। তো আব্বার জন্য একটু তরকারি দিয়ে আসলাম, পরোটা দিয়ে খাবে। আর সন্ধ্যার নাস্তার পরে একটু চা খেয়ে নিলাম। তো এই হচ্ছে আমার সারাদিনের কর্মব্যস্ততা। তো ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকবেন।